নমস্কার, গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে চলে এসেছি হোম ডেলিভারি রান্না। হোম ডেলিভারিতে রান্নাটা আজকে হবে হচ্ছে এঁচোড়, রুই মাছ, আম দিয়ে মটর ডাল, এই যে মটর ডাল আম দিয়ে, আর হবে পটল ভাজা। তাহলে শুরু করে দিই রান্না। প্রথমে আগে আমি ডালটা সেদ্ধ করে নেবো। ডালটা কুকারে দিয়ে আগে সেদ্ধ করে নেবো। মটর ডালটা কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা কটা, দিকে ডাল বসিয়ে দিলাম, আর একদিকে মাছটা ভাজা বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আবার দেবো মাছ। চাপা দিয়েছি, এদিকে মাছের আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এঁচোড়ের জন্য একটা মশলা করে নেবো। তার জন্য নিয়েছি আমি এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর আমি যে বললাম মশলাটা করে নেবো, একই মশলা। মশলার মধ্যে কি কি নিয়েছি আমি একটু বলে দিই। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এই মশলাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ড্রাই গ্রাইন্ড করে নেবো। মশলাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর নামিয়ে নেবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আবার ভাত বসাবো। তার আগে কর্তা মশাইয়ের ইচ্ছা হলো চা খাবে, আবার চা বসালাম। মাছগুলো তুলে নিয়ে মাছের ঝোলটা বসাবো। মাছগুলো তুলে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। ভাজা হয়ে গেছে ফোড়ন, দেবো অল্প করে, একটু তেলের মধ্যে দেবো এখন অল্প করে টমেটো আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিই, তারপর মশলা দেবো। খানিকটা ভাজা ভাজা করে নিয়েছি, আর দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প করে। অল্প একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, করতে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেবো। এবার ঝোল ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পটল। একটা পটলগুলো ছেড়ে দেবো।
পটল ভাজা হয়ে গেছে, এবার বসাবো এঁচোড়। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে। কালারটা ভালো আসার জন্য তেলে দিয়ে দেবো গোটা চিনি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটা খানিক্ষণ ভালো ভালো করে নিয়েছি। এবার এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো। এঁচোড়ের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এঁচোড়টা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, কেননা কষাতে কষাতেই আমার এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে পুরো। সামান্য একটুখানি জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। চাপা দিয়ে ফুটে গেছে তরকারিটা। আমি এর মধ্যে আর গরম মশলা দেবো না, কারণ আমি যে ভাজা মশলাটা করলাম ওর মধ্যে আমি গরম মশলা একবারে ভেজে গুঁড়িয়েই দিয়েছি, তাই আমি আর দিচ্ছি না গরম মশলা। এবার আপনারা যদি মনে করেন যে গরম মশলা দেবেন আপনারা দিতে পারেন। খুব বেশি ঝোল রাখিনি, আবার একদম কষা কষাও করিনি, সামান্য একটু গ্রেভি আছে, নামিয়ে দেবো। আম দিয়ে ডাল করবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। বন্ধুরা, আমার রান্নাগুলো কিরকম লাগলো সেটা দয়া করে কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট না করো আমি তো কিছু বুঝতে পারবো না কেমন লাগছে, আমার কি ভুল আছে কি ঠিক আছে। তোমরা দয়া করে কমেন্ট করে জানিও আমাকে কে কোথা থেকে দেখছো, আর কেউ কারোর যদি কিছু অর্ডার দেওয়া থাকে খাবার সেটা আমাকে বলতে পারো, কমেন্টে লিখে দিও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দেবো হলুদ, দিয়ে আমি এবার আমটাকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করবো। আর দেবো একটু চিনি। আম ডালটা একটু ঝাল ঝাল টক টক চিনি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই বেশি করে চিনি দেবো। তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দয়া করে ফলো করে দিও। আমটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো ডালটা। সামান্য একটু কুকারে জল দিয়ে দেবো। আম ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের খাবার প্যাকিং কমপ্লিট, এবার নিয়ে যাবে।
তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমাদের পাশে থেকে উৎসাহ বাড়াবেন।